আমার বাবা সবার সামনে প্রাউড ফিল করে বলে আমার মেয়ে অনলাইনে বিজনেস করে। কেউ যদি আপনার মতো যদি তেল উৎপাদন করে যদি বিক্রি করে তাতে কি আপনার কোনো সমস্যা হবে কিনা? আমি 2018 সাল থেকে এই তেলের কাজটা শুরু করছি। সবাইকে রাউজানে বিচিত্রা পেজে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজানের অন্যতম সফল নারী উদ্যোক্তা তানিয়া হোসেনের বাসায়। আজকে আমরা জানার চেষ্টা করব ওনার সফলতার গল্পগুলো। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি মানে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি সফল হয়েছেন? আলহামদুলিল্লাহ আমার পেজে আমার বেশিরভাগ যেটা সেল হয় তানিয়া অর্গানিক হেয়ার অয়েল। আমার পেজের নাম হচ্ছে তানিয়া ফ্যাশন হাউস। তো আমার পেজে বেশিরভাগ সেল হয় এটা তানিয়া অর্গানিক হেয়ার অয়েল। আমি শুরু থেকেই এটা নিয়ে বেশি সাড়া পেয়ে এসেছি, এখনও পেয়ে যাচ্ছি। তো এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আপু আপনি এই মানে প্রোডাক্টগুলো আপনি কত বছর ধরে আপনি সেল করছেন বা কত বছর ধরে আপনি উৎপাদন করছেন? 6 বছরের বেশি হচ্ছে। আমি 2018 সাল থেকে এই তেলের কাজটা শুরু করছি। তো আজ অবধি করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এটার ভালো একটা সাড়া পেয়েছি আর পাচ্ছি, সেজন্য এটা বিজনেসটা করে যাচ্ছি। আচ্ছা, 2018 সাল থেকে 2024 সাল অবধি প্রায় 6 বছরের মধ্যে আপনি কতটুকু সফল হয়েছেন বলে আপনি মনে করছেন? এখনও মানে একদম অনেকেই আছে না, অনেক উপরে। ইতিমধ্যে আমি অনলাইনে আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট নিয়ে অনেকটা সাড়া পেয়েছি। তো একজন ছোটোখাটো সফল উদ্যোক্তা ধরে নিতে পারেন আমাকে। আশা করি অনেক বড় উদ্যোক্তা হয়ে আপনাদের সামনে আরও কিছু নিয়ে আসব, এটা আশা রাখতে পারেন। দোয়া করবেন আমার জন্য। পরিবারে আপনার আব্বা আম্মু কিরকম সাপোর্ট করে আপনাকে? আমার পরিবারে হচ্ছে আমার মা বাবা শুরু থেকে, কিন্তু আমার মা বাবাই আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন সবাই কিন্তু এই অনলাইনে বিজনেস করাটাকে মানে কোনো বাজেভাবে বা খারাপভাবে দেখতেছে না, এটাকে ভালোই দেখতেছে। আমার বাবা মানে সবার সামনে প্রাউড ফিল করে বলে আমার মেয়ে অনলাইনে বিজনেস করে, এই অর্গানিক প্রোডাক্টস সেল করে। আপনার এই প্রোডাক্টগুলো রাউজানের বাইরে যায় আপনার প্রোডাক্টগুলো? আমার প্রোডাক্টগুলো রাউজানের বাইরে তো যায়। আমার প্রোডাক্ট সবচাইতে বেশি কিন্তু বিদেশে সেল হয়, মানে বিদেশে ডেলিভারি হয়। আমরা নিজেরা কখনো বিদেশে ডেলিভারি করি না। বিদেশে যারা নিয়ে থাকে তারাও তাদের আত্মীয় স্বজন যারা যায় তাদের মাধ্যমে নিয়ে যায়। আমার প্রোডাক্ট কিন্তু বেশিরভাগই প্রবাসীরা ইউজ করে থাকে। আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টের রিভিউ ভালো। আচ্ছা, যদি কোনো নারী উদ্যোক্তা যদি আপনার কাছ থেকে যদি মানে তেল বানানোটা যদি শিখতে চাই তাহলে কি আপনি শিখাবেন? আসলে এটা হচ্ছে আমার একটা সিক্রেট ব্যাপার, ঠিক আছে? আমি আপনাদেরকে বলতে পারি, সিক্রেটটা উন্মোচন করতে চাচ্ছেন না? জি, সিক্রেটটা তো সিক্রেটই থাকে, তাই না? ধরেন আমি এটা সবাইকে শিখাই ফেললাম, হ্যাঁ, সবাইকে শিখাই ফেললে সবাই তো আর আমার মতো সব উপাদান দিয়ে আর রেডি করবে না, তবে বলবে যে তানিয়া আপুর কাছ থেকেই শেখা। তো তানিয়া আপুর নাম করে কিন্তু অনেকেই মানে আমি যেখানে 42টা উপকরণ ইউজ করতেছি তারা হয়তো বা 12টা উপকরণ বা 13টা উপকরণ দিয়েও রেডি করতে পারে। তো এখানে নামটা খারাপ হয়ে যাবে কার? তানিয়া আপুর হয়ে যাবে, তাই না? তো সেজন্য চাই না কেউ আমার নামটা করে আমার মানে তানিয়া আপু থেকে শিখেছি এটা বলুক। তো যা এমনি কেউ যদি জিজ্ঞেস করে আপু আপনি বিশেষ কী কী উপাদান দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বিশেষ কী কী উপাদান দিয়ে থাকি এর মধ্যে বেশ কিছু উপাদানের নাম বলতে পারি, বাকিগুলো সিক্রেটই রাখা হবে। আচ্ছা আপু, রাউজানে কেউ যদি আপনার মতো যদি তেল উৎপাদন করে যদি বিক্রি করে তাতে কি আপনার কোনো সমস্যা হবে কিনা? তাদেরকে আপনি এন্ট্রি পার্টি মনে করেন কিনা? না, আসলে আমার কেন সমস্যা হতে যাবে? একটা দোকানের সামনে কি 2-3টা দোকান থাকে না? তো আমার কাস্টমার আমার কাছেই থাকবে। যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নেবে। তবে আমার কাস্টমাররা কিন্তু আমাকে বিশ্বাস করে আমার থেকে প্রোডাক্ট নেবে, অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার কথা ওরা মাথায়ও আনবে না। আর যারা সেল করবে ওরা ওদের মতো করে সেল করবে। ওদেরকে আমি মনে করি মানে কাজ করুক, কিছু করুক। তবে অনেকেই আছে কি ধরেন হাতের নাগালে প্রোডাক্ট থাকে না, ওরা কি করে অন্য থেকে দেখে শিখে বলে, মানে আমার অন্যদের পোস্ট বলেন
যেভাবে ইয়া করে আর কি, আমরা যেভাবে সেল করি অনেকে কপি করে। তো আমি বলবো কপি না করা এটাই উত্তম, নিজ থেকে কিছু করার চেষ্টা করা উচিত সবাইকে। নারীরাও যে চাইলে পারে সেটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনারা আপু। যদি নারী উদ্যোক্তাদের জন্য যদি আপনি কিছু যদি বলতেন। আমি নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বলবো, অনেকে তো নারী মানে উদ্যোক্তা হবে চিন্তা করে উদ্যোক্তা হয় না, আবার অনেকে উদ্যোক্তা রয়েছেন। যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে বলবো মানে সমাজে কি বলছে, লোকে কি বলছে তা চিন্তা করবেন না। এইসব চিন্তা না করে পরিবারের সাপোর্ট পাচ্ছেন কি না, পরিবারের সাপোর্ট যদি পান তাহলে ছোটোখাটো আপনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে আপনি ছোটো থেকেই কাজ শুরু করুন, ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। তবে বিজনেসটা যখন শুরু করবেন তখন অনেকেই অনেক কিছু বলতে পারে, তা কখনো কানে নেবেন না, কানে নিলে আপনি বিজনেস করতে পারবেন না। ধন্যবাদ আপু, আপনার জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল আপু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের বাসায় আসছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পেজ তানিয়া ফ্যাশন হাউস, সবাই আমার পেজ সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।